আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি ভাত রান্না করেছি, প্রায় হয়ে গেছে, আর 2-1 মিনিট অল্প আঁচে রেখে দেব। তাহলেই হয়ে যাবে। আমরা আবার বসা ভাত খাই। ভাত হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তারপরে একটু ঢেঁড়স ভাজি করব। আর ফ্রিজে একটু গরুর মাংস আছে, ওইটা দিয়ে বাবু খাবে। এখানে ঢেঁড়স ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, আর হলুদ, কাঁচা মরিচ আর তেল আর লবণ দিয়ে দেওয়া হয়েছে। এখন চুলাটা অন করে দেব, আর এইভাবে ভেজে নিব। বাস, খুব সিম্পল, কোনো ঝই ঝামেলা নেই। এই সিম্পলভাবে রান্না করলেই ভালো লাগে খাবারগুলা। দেখবেন আপনি যদি বেশি ময় মশলা দিয়ে বেশি জই করে, মানে খুব ইজি করে রান্না করেন, তাহলে সেইটার থেকে আপনি সিম্পলভাবে যেটা রান্না করবেন সেটাই বেশি টেস্ট হবে। এটা আমার মনে হয়, বা আমরা এভাবেই সিম্পলভাবে রান্না করাটাই খেতে পছন্দ করি। কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে যাবে। ভাজিটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। বাবুর খিদা লেগে গেছে। এখন আলু ভাজি আছে, সেটা একটু গরম করে নেব, আর বাবুর জন্য ডিম পোস্ট করে নেব। ফ্রিজে মাংস ছিল, আমার ভাই পুরাটা খেয়ে ফেলছে, গরুর মাংসটা। বাবুর জন্য একটু রাখেনি, এই জন্য এটা এখন ডিম আর ছিল, অল্পই ছিল। এখন বাবুকে ডিম পোস্ট করে দেব। এই আলু ভাজির এক পাশে ডিম পোস্ট করে নেব। হয়ে গেছে, বাবুকে এখন খাবার দিয়ে দিই।
বাবু খাচ্ছে। বাবু ঢেঁড়স ভাজিটা খুব পছন্দ করে, আলু ভাজিও খুব পছন্দ করে, আবার ডিম পোচ, সেটা আবার কুসুম কাঁচা, মানে এখন সবই ওর পছন্দের খাবার এখানে। আচ্ছা বাবু খেতে থাকুক। ব্যালকনিতে প্রচণ্ড শব্দ, ওখানে ওই যে কাজ করছে সেজন্য। এই যে দেখাচ্ছি, বাবা এ ঠোকর দেয়। কালকে এই বাচ্চা দুইটা রাত্রে হয়েছে, বাবু আর আমি মিলেই ডিম দিয়ে বের করছি। এই যে তারা এখন ভালোই খরচরো হয়ে গেছে। ওরে বাবা, ওরে বাবা, ও বাবা, একদিনের ভিতরে হালকা লোমের থেকে আর একটু লোমও হয়েছে। এখন নড়াচড়া করছে। দেখেন কত পিচ্চি পিচ্চি বাচ্চাগুলো ওই বাচ্চার থেকে বড় হবে। দেখুন বুঝছেন, এই বাচ্চাগুলো হলো খুব পেটু, আমার পছন্দ হয়েছে ওই মাথা। বাই বাই বন্ধুরা, ভালো থেকো।